ওদের কারণেই ম্যাচ হেরেছি। ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একই বললেন লিটন দাস। বন্ধুরা, বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। এশিয়া কাপ 2025-এর সুপার 4-এর অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেও ম্যাচ জিতে ব্যর্থ হল বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে পাঠানো হয় পাকিস্তানকে, যেখানে শুরু থেকেই তাদেরকে চাপে ফেলে টাইগাররা। প্রথম ওভারে তাসকিন ফেরান ওপেনার সাহেবজাদা ফারহানকে। এরপর সাইম আইয়ুব ডাক মেরে ফিরেন শেখ মেহেদীর বলে। রিশাদের ঘূর্ণিতে কেটে যান ফখর জামান ও হুসাইন তালাত, আর মুস্তাফিজ সাজঘরে পাঠান পাক অধিনায়ক সালমান আলী আঘাকে। এক পর্যায়ে মাত্র 49 রানে 5 উইকেট হারায় পাকিস্তান। শেষ দিকে হারিস 23 বলে 31 ও নওয়াজের 15 বলে 25 জুটিতে ভর করে নির্ধারিত 20 ওভারে পাকিস্তান করে 135 রান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নেন 3টি উইকেট, শেখ মেহেদী ও রিশাদ 2টি করে এবং মুস্তাফিজ শিকার করেন 1টি উইকেট। তো বন্ধুরা, এত ভালো পারফরমেন্স করার পরেও কেন হারলো বাংলাদেশ? বল হাতে অসাধারণ পারফরমেন্সের পরও ব্যাট হাতে ব্যর্থ হয় বাংলাদেশ। বাজে শট নির্বাচন, অপ্রয়োজনীয় আউট আর সহজ ক্যাচ মিসের কারণেই ম্যাচ হাতছাড়া হয়েছে। বিশেষ করে পারভেজ ইমন, তৌহিদ হৃদয়, জাকির হাসান ও নুরুল হাসান সোহান এই 4 জন ব্যাটসম্যানের বাজে ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ম্যাচ শেষে লিটন দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বোলিংয়ে দারুণ ছিলাম, কিন্তু ব্যাটিংয়ে ভয়ঙ্কর ব্যর্থতা হয়েছে। ইমন, হৃদয়, জাকির আর সোহানের ভুল সিদ্ধান্ত আর দায়িত্বহীন শটের কারণেই আমরা ম্যাচটা হেরে গেলাম।